আজকে একটা নতুন মেডিকেল ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে মেনলি কথা বলবো হলো চেস্ট নিয়ে, হাত নিয়ে, পেট নিয়ে। মানে মেনলি এতে কতগুলো পয়েন্ট থাকে, মানে চেস্টে কতগুলো পয়েন্ট থাকে, পেটে কতগুলো পয়েন্ট থাকে, হাতে কতগুলো পয়েন্ট থাকে। যে পয়েন্টগুলো পাচ্ছ ওই পয়েন্টগুলো কীভাবে ফিট করবে, অপারেশন অ্যালাউ আছে কি না, কোন অপারেশন অ্যালাউ আছে, অপারেশনের ডিউরেশন কত দিন, ক্যারি অ্যাঙ্গেলে কতটা পর্যন্ত ফিট করে, রিমেডিকালে কী কী ছাড় দেয়, এসব নিয়ে মেন ভিডিওটা থাকবে। তো হ্যালো, আমি হলাম সুমন বিশ্বাস, সিআরপিএফ সিলেক্টেড ইন সিআরপিএফ। চলো আজকের ভিডিও স্টার্ট করি। তো এটা হলো এসএসসিডির মেন অফিসিয়াল গাইডলাইন, মানে মেডিকেল গাইডলাইন। এটাকে দেখে যত এসএসসিডির ডাক্তাররা আছে এটাকে ফলো করে, আর এটা থেকেই মেডিকেল তারা করায়। তো ফার্স্ট অফ অল আসি চেস্টে। তো দেখো, তোমাদের চেস্ট একদম নর্মাল লাগবে। এখানে যে পার্টিকুলার যে চেস্টটা দেখতে পাচ্ছ, চেস্টটা অনেকটা ভিতরের দিকে ঢুকে পড়েছে। তো এরকম চেস্ট হলে তোমাদের হবে না, এটা এক ধরনের ডিফর্মিটি। আর এরকম চেস্ট দেখতে পাচ্ছ যেখানে তোমার ভিতরকার যেই হাড়গুলো আছে এতে যদি সমস্যা থাকে তাহলে তোমার এরকম ধরনের চেস্টও চলবে না। এটা হলো মেডিকেল গাইডলাইনে অফিসিয়ালে দেওয়া আছে। আর অনেকজন আমাকে কমেন্টে জিজ্ঞেস করছিলে যে দাদা আমার একদিককার চেস্ট ওঠা আর একদিককার মানে মানে দুটো আলাদা আলাদা আছে। তো দেখো, দুটো আলাদা আলাদা চেস্ট থাকলে হবে না, একদম নর্মাল সাধারণ মানুষের যেরকম চেস্ট হয় ওরকম চেস্ট লাগবে। এটাকে বলে পোল্যান্ড সিনড্রোম। তো এটা থাকলে হবে না। আর তোমাকে বলছি, তো ফার্স্ট অফ অল তুমি যখন যাবা, তোমাকে মেডিকেলে যে ডাক্তার থাকে বলবে জামা খোলার কথা বলবে। তো জামা খোলার পর সে এক্সামিন করবে যে তোমার চেস্টটা একদম নর্মাল আছে কিনা, একদম নর্মাল মানুষের যেরকম চেস্ট হয়, বুকের দুই দিককার নিপ্পল একদম একই জায়গায় থাকবে সেম। চেস্ট যাতে ভিতরের দিকে বেশি অনেকটা মানে ধসা না থাকে, একদম লেভেল বরাবর চেস্ট থাকবে। তো অনেকে বলছিল যে দাদা আমার গাইনো আছে, তো কি করব। দেখো, গাইনো প্রথমে টেস্ট করাও, আল্ট্রাসোনোগ্রাফি করাতে পারো। বেশি টাকা খরচ পড়ে না, আল্ট্রাসোনোগ্রাফিতে 1,500 টাকা মতন খরচ পড়ে, ম্যাক্সিমাম 1,500 টাকা। তো আল্ট্রাসোনোগ্রাফি একবার করাতে পারো। যদি আল্ট্রাসোনোগ্রাফিতে যদি গাইনো ধরা পড়ে তাহলে তোমাকে অপারেশন করাতে হবে। আর অপারেশনের ডিউরেশন 6 মাস লাগবে। মানে তোমার এক্সামের আগে অপারেশনটা সেরে ফেলতে পারো, বা এক্সামটা তাড়াতাড়ি করে অপারেশনটা সেরে ফেলতে পারো, তোমার মেডিকেল অবধি ঠিক হয়ে যাবে। তো যাদের গাইনো আছে, ঠিক আছে, তো ম্যাক্সিমাম কারোরই মানে সেরকম গাইনো থাকে না। যদি গ্রেড 1 হয়, মানে হালকা 0.2 সেমি এরকম, মানে 2 mm যদি হয় গাইনো, বা 0.6 mm, তাহলে অপারেশন করার কোনো দরকার নেই। তোমার যদি অনেকটাও যদি বেশি থাকে সেই ক্ষেত্রে তুমি অপারেশন করে নিতে পারো গাইনোর। তো গাইনো হলো। এবার আসছি ক্যারিং অ্যাঙ্গেল। তো দেখো, ক্যারিং অ্যাঙ্গেল একটা বিরাট একটা কমন পয়েন্ট। ম্যাক্সিমাম ছেলে, বিশেষ করে মেয়েদের হাতে ক্যারিং অ্যাঙ্গেল খুব বেশি থাকে, ছেলেদের হাতেও ক্যারিং অ্যাঙ্গেল মানে অনেকটা বেশি থাকে। দেখো, হাতে শুধু ক্যারি অ্যাঙ্গেল থাকে না, হাতে থাকে তোমাকে বলছি প্রথমে ক্যারি অ্যাঙ্গেলের কথা আসি, মানে তোমার একটা ফিট হাত কত হয়। তো দেখো, একটা ফিট হাত হয় 10 থেকে 15 ডিগ্রির মধ্যে। তো এখন যদি তুমি যদি বুঝতে না পারো যে 10 থেকে 15 ডিগ্রি কিরকম হয়, তাহলে এই ধরনের স্কেল তুমি নিতে পারো। এটাকে বলা হয় গোনোমিটার। গোনোমিটার দিয়ে বেসিক্যালি মেডিকেল যেই অফিসাররা থাকে, যারা যারা মেডিকেল দিয়েছো সবাই জানো যে গোনোমিটার দিয়ে মাপা হয় মেডিকেলের হাতটা। তাহলে এখানে তোমরা বুঝতে পারবে যে ডিগ্রি কত ডিগ্রি হয়। তো এখানে লেখা আছে 10 থেকে 15 ডিগ্রি পর্যন্ত মানে অ্যালাউ আছে ছেলেদের জন্য নর্মালি। আর রিমেডিকেলে বেশি ছাড় থাকে, তো রিমেডিকেলের কথা আসে। আর এখানে আছে মেয়েদের। তো মেয়েদের নর্মালি 15 থেকে 20 ডিগ্রি পর্যন্ত অ্যালাউ আছে। দেখতে পাচ্ছ আপ টু 20 ডিগ্রি, মানে 20 ডিগ্রি পর্যন্ত অ্যাকসেপ্ট, সেটা মেডিকেল অফিসারের উপর নির্ভর করে। কিন্তু যখন তোমার এখানে যখন 15 ডিগ্রির উপরে চলে যাবে, যখন 16 ডিগ্রি হয়ে যাবে, তখন যে ফেস এমও হবে মেডিকেল অফিসার, তোমাকে রিমেডিকেল দিয়ে দেবে। আর এখানে যদি 10 ডিগ্রি যদি নিচে হয় তাহলে এমও তোমাকে রিমেডিকেল দিয়ে দেবে। এবার মেডিকেল বোর্ডের কাছে অপশন থাকে যে সে তোমাকে 17, 18, ইভেন 20 ডিগ্রি পর্যন্ত তোমাকে ফিট করাতে পারবে। তোমার হার্টের মানে তোমার যে হাতটা আছে তার মুভমেন্ট, হাতের পজিশন, এবং তুমি যোগ্য কিনা সেই হিসাবে তোমাকে 20 ডিগ্রি পর্যন্ত ছাড় দিতে পারে। আর এইদিকে রিমেডিকালে যেগুলো সোজা হাত থাকে, যেটা কিউবেটাস ভ্যারিয়াস বলে, সেখানে তোমাকে 5 ডিগ্রি অবধি ছাড় মানে দেওয়া তাদের মানে ইয়ে থাকে, পাওয়ার থাকে। আর মেয়েদের ক্যারি অ্যাঙ্গেল নিয়ে খুব একটা সমস্যা মানে ভুগতে হয় না, কারণ তাদের অনেকটা পর্যন্ত ছাড় থাকে, 20 ডিগ্রি পর্যন্ত ছাড় থাকে। আর এখানে মেয়েদের কিউবিটাস ভ্যারিয়াসের ব্যাপারে বলা নেই, মানে যেই যেই পয়েন্টগুলো এখানে বলা নেই সেখানে মেডিকেল অফিসার নিজের মানে পাওয়ার বা নিজের ক্ষমতা দেখাতে পারবে। মানে তোমাকে অনেকটা ওখানে ছাড় দিতে পারবে, বা তোমাদের ওখানে ছাড় নাও দিতে পারে, মানে আনফিটও করে দিতে পারে, মানে যেই পয়েন্টগুলোর হিসেবে লেখা নেই। তো এখানে মেয়েদের মানে কত মানে কিউবিটাস ভ্যারিয়াসের ব্যাপারে লেখা নেই, মানে তোমাদের যদি হাত সোজা হয় তাহলে কি হবে। এবার আছে কিউবিটাস ভালগাস। কিউবিটাস ভালগাস মানে হলো মেনলি ক্যারিং অ্যাঙ্গেল। তো এখানে দেখো একটা মেয়ের হাতের এক্সাম্পল দিয়ে এখানে বোঝানো হয়েছে যে ক্যারিং অ্যাঙ্গেল কাকে বলে, আর ডিগ্রি কিভাবে মাপা হয়। ক্যারিং অ্যাঙ্গেল তো ঠিক আছে, নর্মাল। তো এই দেখো এখানে ভালো করে এক্সপ্লেন করা আছে, এটা হলো কিউবিটাস ভ্যারিয়াস, এটা হলো নর্মাল, নর্মাল হ্যান্ড, আর এটা হলো কিউবিটাস ভালগাস। আশা করি বুঝতে পেরেছো কিউবিটাস ভ্যারিয়াস কি জিনিস। হাতটা দেখতে পাচ্ছ একদম সোজা হয়ে আছে, আর এখানে একটা নর্মাল হাত যেরকম দেখানো আছে। তো আশা করি বুঝতে পেরেছো। তারপরে এখানে হয়ে গেল, এখানে মেজারমেন্টের ব্যাপারে দেওয়া আছে, যে গনোমিটার আছে ওটা কিভাবে কাজ করে। তারপরে এখানে দেওয়া আছে কিউবিটাস ভ্যারিয়াস। এখানে কিউবিটাস ভ্যারিয়াস দিয়ে একটা ছেলের উদাহরণ দেওয়া আছে, দেখতে পাচ্ছ এটা
আশা করি ভালো করে বুঝতে পারছো। হ্যান্ড অ্যান্ড ফিঙ্গার্স, দেখো হাতের আঙুলগুলো কিভাবে দেখা হয়। প্রথমত তুমি যখন এমোর সামনে যাবে, তো এমো তোমাকে যেমন পিটি পজিশন হয় না, হাতটা সামনের দিকে নিয়ে আসা, হাতটা উপরের দিকে, হাতটা কনুই পর্যন্ত ঠেকানো, তারপরে হাত নিচের দিকে করা, এগুলো এগুলো তোমাকে করতে বলবে। তারপরে হাত মানে মুট, মানে যে হাতের যে মুটটা থাকে, একবার জড়ো করো আবার খোলো, একবার জড়ো করো আবার খোলো। তারপরে বিভিন্ন রকমের আঙুলের কাজ করতে বলবে, যাতে তোমার মুভমেন্টটা সব কিছু ঠিক আছে নাকি দেখবে, তোমার মাংস কোথাও শুকিয়ে গেছে নাকি সেটা দেখবে, কোনো রকমের ফাঙ্গাস আছে নাকি বডিতে সেটা দেখে নেবে। আর মানে তোমার সব কিছু পারফেক্ট থাকা দরকার একটা সুস্থ স্বাভাবিক মানুষের। তোমার দেখা যাচ্ছে ছোটোবেলায় আঙুল ভেঙে গেছিলো বা মানে চাপ লেগেছিলো, আগারে বাগারে লেগেছিলো, দিয়ে আঙুল জড়ো হচ্ছে না, তাহলে হবে না, মেডিকেলে আনফিট করে দেবে। তো একদম নর্মাল লাগবে। এখানে লেখা আছে অ্যাবনর্মাল ওয়াল, এই অ্যাবনর্মাল বলছে এখানে অ্যাবডোমিনাল ওয়াল, মানে যে পেটটা থাকে, মানে পেটের ব্যাপারে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছ পেট কিভাবে এক্সামিন করা হবে সেই ব্যাপারে তোমাকে দেওয়া আছে। ফার্স্ট অফ অল তোমার দেখবে যে কোনো রকম সার্জারি আছে কিনা, যে তোমার অ্যাপেন্ডিক্স আছে কিনা, ওটা তোমার পুরো বডিতে দেখা হবে, যে কারো হাতে সার্জারি আছে কিনা, কারোর কোনো জায়গায় সার্জারি আছে কিনা। সেখানে যদি সার্জারি পাওয়া যায় তাহলে তোমাকে সেখানে ফ্রেশ মেডিকেল ডিসকোয়ালিফাই করা হবে আর রিমেডিকেল দেওয়া হবে। তো রিমেডিকেলে অনেক কিছুতে অপারেশন ছাড় দেওয়া আছে, তো অপারেশন নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো। তো এখানে তোমার প্রথমে এক্সামিন করা হবে যে তোমার কোনো সার্জারি আছে কিনা পেটের আশেপাশে। তোমার যদি অ্যাপেন্ডিক্স থাকে তাহলে তোমাকে রিমেডিকেল দেবে, রিমেডিকেলে তুমি ফিট হয়ে যাবে, কোনো চাপ নেই সেখানে। তারপরে হার্নিয়া আছে নাকি, যদি হার্নিয়া থাকে তাহলে সেখানে রিমেডিকেল দেবে। তারপরে আননেসেসারি কোনো ফুটো আছে কিনা, আর্টিফিশিয়াল ফুটো বা জন্মগত কোনো ফুটো আছে নাকি সেটা দেখবে। সেটা যদি থাকে তাহলে ফ্রেশ মেডিকেলের ডাক্তার রিমেডিকেল দিয়ে দেয়। তো এই জিনিসগুলো ভালো করে দেখে নেবে, কোনো রকম বিকৃতি যেন না থাকে, ডিফর্মিটি যেন না থাকে, সেটা হাতে হোক, বুকে হোক বা পেটে হোক। একদম সুস্থ স্বাভাবিক মানুষের হাত পা পেট যেরকম হয় সেরকম হওয়া দরকার তোমার। কোনো তোমার যদি ডাউট হয় একবার অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ নিতে পারো এইসব ব্যাপারে, নিজে নিজে ওস্তাদি করাটা ঠিক হবে না। এক কথায় তোমার একদম সুস্থ স্বাভাবিক হওয়া লাগবে। দেখো হার্নিয়ার অপারেশনের ছাড় থাকে, অ্যাপেন্ডিক্সের ছাড় থাকে। তোমার যদি ছোটোবেলায় হাত যদি ভেঙে যায়, যদি অপারেশন যদি কেস থাকে, রড ঢোকানো থাকে, তাহলে রড বের করে নেও। 6 মাস পর্যন্ত ডিউরেশন, মানে টোটাল রড লাগানোর পর 6 মাস আর রড বের করার পর 6 মাস, টোটাল 1 বছরের মধ্যে তোমার ক্লিন হয়ে যাবে। আর বাদ বাকি হার্নিয়া অ্যাপেন্ডিক্স তো অ্যালাউই আছে। আর কিউবিটাস ভ্যারিয়াস আর কিউবিটাস ভালগাস যদি থাকে তাহলে এক্সারসাইজ করো, পুশ আপ মারো, ফিজিওথেরাপিস্টের কাছে যাও, তাকে বলো যে আমার হাত এত থেকে এত ডিগ্রির মধ্যে করতে হবে। তাকে যে ইনস্ট্রাকশনগুলো, এটা হলো এসএসসিডির মেডিকেল গাইডলাইন, এটা তুমি গুগলে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে তুমি তাদেরকে দেখাতে পারো আর বলতে পারো যে আমার রিকোয়ারমেন্ট হিসাবে আমার এতটুকু লাগবে, সে দেখো তোমাকে ঠিক করে দেবে। আশা করি বুঝতে পেরেছো যে হাতের হাতের পেটের আর চেস্টের মেডিকেল কিভাবে হয় আর কতটা কি দরকার। এবার তোমাদের যদি আর কোনো ইনফরমেশন যদি লাগে তাহলে আমাকে বলতে পারো, আর আমি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভিডিও বানিয়ে দিয়ে যাবো আমার ট্রেনিং সেন্টার জয়েন করার আগে।